হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন ধরে ভাবছি একটা নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম একটা রান্না নিয়ে ভিডিওটা করলে কেমন হয়। তো তোমরা পনির খেতে কে কে পছন্দ করো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা হলো পনির নিয়েই একটা, মানে খুব টেস্টি, খুব সুন্দর একটা রান্না। তোমরা অবশ্যই ট্রাই করো অ্যান্ড রান্নাটা করার পর অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও রান্নাটা খেতে কেমন হয়েছে। আর ভিডিওটা এরপরই আমি অ্যাড করে দিচ্ছি। রান্নাটা পুরো স্টেপ বাই স্টেপ আছে, কীভাবে তোমরা করবে সব কিছু রয়েছে ভিডিওটার মধ্যে। তো তোমরা অবশ্যই কিন্তু দেখে জানিও অ্যান্ড রান্না করে জানিও পনিরটা কেমন টেস্ট হয়েছে। অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে থাকো। বাই। পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি অ্যান্ড পনিরটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত সুন্দর করে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে একটু দই, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে মিক্স করে নিতে হবে। তারপর ওদিকে পনিরটাকেও দেখে নিতে হবে যে লাল লাল করে ভাজা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পনিরটাকে একটা জলের মধ্যে পনিরটাকে তুলে রাখতে হবে, যেন পনিরটা খুব সুন্দর নরম হয়। জলের মধ্যে ভিজিয়ে রাখলে পনির খুব সুন্দর নরম এবং তুলতুলে খেতে হয়। দেন সেম কড়াইতে একটুখানি তেল দিয়ে আর একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে, তোমরা যে যা ইচ্ছা দিতে পারো, সেটার মধ্যে দিয়ে তেজপাতা, গরম মশলা আর একটু হালকা জিরে দিয়ে ভালো করে যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে। ওর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে অল্প একটু ব্রাউন ব্রাউন কালারের ভেজে নিতে হবে। তার মধ্যে একটু নুন দিয়ে নিতে হবে পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর ফেটিয়ে রাখা যেই দইটা আমরা রেখেছিলাম সেই দইটা দিয়ে দিতে হবে। দইটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেন একটুখানি যখন তেল তেল বেরোবে দইটা থেকে, তারপর টমেটো দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল তেল বেরোচ্ছে। তেল যখনই এরকম বেরোবে তখন একটুখানি কসুরি মেথি দিয়ে দিতে হবে। কসুরি মেথি দিয়ে সেমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। হালকা নাড়িয়ে নেওয়ার পর পনিরগুলোর মধ্যে একটুখানি জল মিশিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো অ্যান্ড অবশ্যই অবশ্যই ট্রাই করো অ্যান্ড কমেন্ট বক্সে জানিও রান্নাটা কেমন হয়েছে। একটু যখন ফুটে আসবে পনিরটা তখন তার মধ্যে একটু চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে স্মেলের জন্য দিয়ে দিতে হবে। তারপর হালকা একটু ফুটিয়ে দেন গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই জানিও রান্নাটা কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ।